সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। কেন আসলে উনি প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু, আপনি কেমন আছেন? এই তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি ভাই, বলেন। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে আসছেন কেন? ভাই আমি প্রতিবেদন আসছি একটা মনের মানুষের জন্য, ঠিক আছে? একটা মনের মানুষ চাই। আমি ধরেন ভাই একা আছি, আমার স্বামী নাই, ঠিক আছে? এখন প্রতিবেদনের ভাই কষ্টে আছি, সুখে আসি নাই, বুঝছেন? একা আছেন, স্বামী নাই, প্রতিবেদনে কষ্টে আসছেন, সুখে আসেন নাই, সেটা তো বুঝছি। মানে আপনি হচ্ছে একা আছেন, স্বামী নাই, তার মানে আপনার হচ্ছে বিয়ে হয়েছিল, আপনার হাজবেন্ড নাই, না? হ্যাঁ। আচ্ছা, বাচ্চা কাচ্চা আছে নি? হ্যাঁ, আমার একটা বাচ্চা আছে, ছেলে বাবু। বয়স কত আপনার? আমার বয়স 22 বছর। 22 বছর। লেখাপড়া কিছু জানেন? ভাই বাংলা পড়া মোটামুটি, আরবি আছে মোটামুটি, বুঝছেন? পরিবারে বর্তমানে আছে কে কে? ভাই আমার বাপ মা আছে, আর আমি আমার বাচ্চা নিয়ে আলাদা বাসা ভাড়া থাকি, বুঝছেন? ছবি যেটা পাঠাইছেন এটা বাসা, আপনার? হ্যাঁ। ছবিতে তো সুন্দরী দেখা যাইতেছে। এখন বিষয় হচ্ছে আপনার উচ্চতা কতটুক? আমি 5 ফুট 3 ইঞ্চি। হুম, ভালো। তো যেহেতু আপনার বিয়ে হয়েছিল বোন, তো আপনাকে যারা বিয়ে শাদী হচ্ছে করতে চাইবে তারাও আপনার মতোই, মানে বিয়া করছে, বউ নাই, আপনার হচ্ছে স্বামী নাই, দুইজনে মিলে সংসার কইরা খাই, এমনটাই আর কি, বুঝছেন? তো যাদের হচ্ছে আমার কথা শুনেন, কোন আমার কথা হলো সে যদি বিবাহিত থাকে আমার কোনো সমস্যা নাই, সে যদি বয়স বেশি হয় তাতে কোনো আমার সমস্যা নাই। কথা হলো আমার বাচ্চার পাশে, আমার পাশে একটা মানুষ চাই, সে বয়স বেশি হলে সমস্যা নাই। কথা হলো 2 বেলা তো ভাত কাপড় দিতে পারবে, ভালোবাসা দিতে পারবে, এখন একটা মনের মানুষ পেতেছি আমি, ঠিক আছে? আচ্ছা, মানে আপনার কথা হচ্ছে গিয়ে যদি বয়স বেশি হয়, বয়স কোনো ব্যাপার না, বা বিয়ে করতে হইলেও সমস্যা নাই, যেহেতু আপনি বিবাহিত, হুম, আপনাকে যে আপনার বাচ্চাটার দায়িত্ব নিতে পারবে, আপনার পাশে থাকবে, সুখ দুঃখের সাথী হবে, মাথার উপরে ছাতি হবে, এমন একটা মানুষ পাইলে হ্যাঁ, আপনি হ্যাপি, এই তো? হ্যাঁ। আগে আর ইনশাল্লাহ কখনো ভাইয়া, এই কথা প্রতিবেদন ঠিক। করছিলেন? না ভাইয়া, এই প্রথম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বিষয়টা আমি ক্লিয়ার করছি একটু দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই আপুটি দেখতে চমৎকার সুন্দর, তবে আপসেট, উনি বিবাহিত। তো এইখানে হচ্ছে বিবাহিত হলে ওনার হাজবেন্ড নাই, সিঙ্গেল আছে, ওনার একটা বাচ্চা আছে। তো উনি চাচ্ছে যেহেতু হাজবেন্ড নাই, ওনার অতীত জানার পরে কোনো একটা ভাই যদি মাথার উপরে ছাতি হয়ে ওনার পাশে থাকে, দাঁড়ায়, বা বাচ্চাটার দায়িত্ব নেয়, মনের সাথে মন যদি মিল খায়, তাহলে বিয়া করব। এখন যারা এমন একটা পাত্রী খুঁজছিলেন, কথা বলতে পারেন, দেখতে পারেন, উনি মোটামুটি ভালো আছে, চেহারা ছবিও। এখন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির জেনুইন নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না, ইউটিউবের রুলস এর বাইরে যায়। তো আপনারা হচ্ছে উনার কাছ থেকে জেনে নিবেন পরবর্তীতে। আর আপনারা জানেন আমি সব সময় এমন ভিডিওগুলা দিয়ে থাকি, যদি ভিডিও ভালো লাগে একটু লাইক টেক দিবেন আর কি, শেয়ার টিয়ার দিয়া ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, যাতে করে বেশি লোকে দেখতে পারে, তাহলে কেউ না কেউ হয়তো বা ওনার পাশে দাঁড়াইতে পারে। আপু, আর কিছু বলবেন আপনি? না ভাইয়া, এখন আর কিছু বলো নাই ভাইয়া। ঠিক আছে। দর্শক শ্রোতা, অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।